আমার স্বামীকে যারা ভুল বুঝতেছেন সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, কেউ ইমরানকে ভুল বুঝবেন না। গাইস, ইমরানের ওয়াইফ কি বলতেছে শুনুন, তারপরে কমেন্টে বলে যাবেন। আমার স্বামী এটা কখনোই করতে পারে না, সে এটা কখনোই করছে না। তাকে ফাঁসানো হয়েছে, তাকে হানি টেপে ফাঁসানো হয়েছে। ওরা ইচ্ছা করে এগুলো করছে, ব্ল্যাকমেল করে। এই প্রিয়া আর প্রিয়ার মা, ওরা দুই মা মেয়ে দেহ ব্যবসা পর্যন্ত করে। ওরা নেত্রকোনা, মদন থানা, আটপাড়া থানা, সবাই ওদের বিষয়ে সবাই জানে। সব থানার পুলিশ, মানে সবাই ওদের বিষয়টা সবাই জানে, ওরা যে কিরকম মানুষ। ওর মা মেয়ের কাজই হয়েছে টাকা নেওয়ার কাজ। ওদের কিভাবে একটা ছেলেকে এই হানি টিপে পালায়া, মানে এরকম এরকম একটা পর্যায়ে পালায়া ওরা জেলের অনেক অনেক ছেলেদেরকে জেলখানায় ঢুকাইছে ওরা। তবে এখানে কি বলবো আমি বুঝতেছি না। যারা ইমরানকে ভুল বুঝতেছেন দয়া করে বলি, কেউ ভুল বুঝবেন না, আজে বাজে কেউ কথা বলবেন না। এটা সম্পূর্ণ মিথ্যা মামলায়, আমার হাজবেন্ডকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। ইমরানের কোনো দোষ নাই এখানে। ওই মেয়ের টার্গেট ছিল যে ইমরানকে এইভাবে ধ্বংস করবে, আমাদের ফ্যামিলিটা ধ্বংস করবে। আমি জানি না কেন এমনটা ওই মেয়ে করছে। ওই মেয়ের মতো টার্গেট ছিল ইমরানকে বিয়ে করার। আমার এত সুন্দর একটা সংসার, আমার এত সুন্দর একটা সংসার কেন এভাবে নষ্ট করতে চাস? আমার তো একটা বাচ্চা আছে নাকি? তুই তো সবই জানোস, আমার বাচ্চা আছে। আমি তার ওয়াইফ, আজকে 6 বছর ধরে আমি সংসার করতেছি, রানিং সংসার আমার 6 বছর। তুই যাই করছিস ইচ্ছা করে করছিস, আমরা ইচ্ছা করে করছিস। আমার হাজবেন্ডের উপর কি রাগ, আমাদের উপরে কি রাগ, আমি জানি না। তুই কেন এমনটা করছিস? দেশে তো ছেলের অভাব নাই, হাজার হাজার ছেলে আছে। আমার হাজবেন্ড একজন কন্টেন্ট ক্রিয়েটর। তুই ইচ্ছা করে করছিস যাতে তার মান সম্মান বা ইজ্জত কোনোটাই না থাকে। সবাই যে তোমার ইমরানকে সবাই মানে সম্মান করে, আর ও সবাই জানে যে ইমরান অনেক ভালো ছেলে। আর নেগেটিভ, ইমরান নেগেটিভ কোনো কিছু দেখি না আজ পর্যন্ত। আর ও একটা ভালো ছেলে, ওরে দর্শন মামলা থেকে ফাঁসানো হচ্ছে, দর্শন মামলা থেকে ফাঁসাচ্ছে ওরা। ভালো মানুষ ওরা খারাপ বাড়িতেছে, মানে খারাপ বাড়িয়ে ফেলছে ভালো একটা মানুষকে। আমি জানি না তারা কি, তোদের কি আমার ক্ষতি করছিল, কি ক্ষতি করছে আমার হাজবেন্ড, আমি কি ক্ষতি করছি যার জন্য তোরা দর্শন নাম্বার দিচ্ছ জুনাইদকে আর আমার হাজবেন্ডকে দর্শন নাম্বার দিয়া তোরা খুব খুশি। আরেকটা কথা হচ্ছে ওদের কাজই হয়েছে মামের এই ছেলেদেরকে ফিটিং দিয়ে ওরা টাকা নেই, এটা হচ্ছে ওদের কাজ। আর ওই যে ওই মেয়েটার বিয়ের কথা বলছি, ওর দুইটা বিয়ে হয়েছে, চিটাগাং বিয়ে হয়েছে, একটা হচ্ছে কোথাকার একটা বিয়ে হয়েছে। ওর হাজবেন্ড টাকা ছিল, তাকে গুলি করে মারা হয়েছে। আর এই যে চিটাগাংয়ের যে একটা হাজবেন্ড ছিল, ওরা এইভাবে ওর মামলা দিয়েছে, দর্শন নাম্বার হয়েছিল 10 লক্ষ টাকা ওর কাছ থেকে নিছে। 10 লক্ষ টাকা ওর দ্বিতীয় হাজবেন্ডের কাছ থেকে ওই প্রিয়া নিছে, নিয়ে ওরা সংসার থেকে বেরিয়ে গেছে। ওরা বিয়ে বসে কাবিন, অনেক টাকা কাবিন দেয়, আর ওই কাবিনের টাকা দিয়ে ওরা চলে। আর ওর মামি এখন চাকরি করে না, আপনারা চাইলে খুঁজ নিয়ে দেখতে পারবেন ওরা কোন চাকরি করে না। ওর মামি চলে কিভাবে মানুষদেরকে ফিটিং দিয়ে এইভাবে হানি টেপে পালায় ওরা এই টাকা পয়সা নিয়ে, মানে বছরের জন্য ওরা যদি একটা ছেলেকে ধরা ধরতে পারে, একটা ছেলেকে ধরলে ওরা 1 বছরের বুঝ হয়ে যায়। 1 বছর ওরা ইনকাম না করলে চলতে পারে। 1 বছর। তো সব কথাগুলো তো শুনলেন না, এবার আপনারাই বলেন এখানে দোষ কার? বিপি ইমরানের দোষ নাকি ওই মেয়ের দোষ? ঠিক আছে, তো এখানে কারে কে ভাসাইছে? এখন কি বিপি ইমরানের ওয়াইফ কি মিথ্যা কথা বলতেছে এগুলা ভালো সাজানোর জন্য, যে সাজানোর জন্য কি মিথ্যা কথা বলতেছে নাকি কি আসে বিষয়? আপনারা ভালো জানেন, আপনারা ধরতে পারবেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে?